আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি হয়তো অনেক কষ্টে আছো, হতাশায় আছো, ভেঙে পড়েছো, তোমার পাশে কেউ নেই। কিন্তু আমি আল্লাহ তোমার পাশে আছি। আমি সব দেখি, সব শুনি, সব বুঝি। আমি এমনকি তোমার নীরবে রাতের অন্ধকারে অশ্রু কান্না, তোমার কান্না এবং তোমার কাকুতি মিনতি, তোমার কষ্ট সম্পর্কে আমি অবগত। আমি সেই শব্দ বুঝতে পারি, তোমার হৃদয়ের অশ্রু এবং নিঃশব্দ হৃদয়ের অশ্রু ও নীরবতার ভাষা আমি বুঝতে পারি। আমি আল্লাহ তোমাকে কখনো ছেড়ে যেতে পারি না। এমনকি তোমাকে যদি সবাই ছেড়ে চলেও যায়, আমি তোমার পাশে আছি, পাশে থাকবো। কারণ আমি তো রব। আমি সবসময় বান্দার ভালো মন্দ খেয়াল করি। আমি তো সেই রব, যে রব আমার কোনো নিদ্রা নেই, তন্দ্রা নেই। তুমি রাতের আধারে যখন আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিই। আমি তো সেই রব, যে রবকে তুমি ডাকতে ডাকতে চোখের অশ্রু দিয়ে মুখটা ভিজিয়ে ফেলো। আমি ওই সময় তোমার সমস্ত কথা কবুল করিয়ে নেই। আমি সেই রব, তোমার মুখ ভেজা দোয়াগুলো, অশ্রু ঝরা দোয়াগুলো আমি ফিরিয়ে দিতে পারি না। তুমি মনে রেখো, তোমার প্রত্যেকটা দোয়াই কবুল হচ্ছে। কিন্তু তুমি রবকে ছেড়ে যেও না। তুমি রবের দরজা থেকে ফিরিয়ে যেও না। আশায় থাকো, নিরাশা হয়েও না। আমি সেই রব, যে রব গাছের ডালে শুয়ে থাকা পাখিটাকেও পড়তে দেয় না। আমি সেই রব, যে রব সকালে উদর খালি পাখিটাকেও বিকেলে উদর ভর্তি করিয়ে দিই। তুমি হতাশ হইও না, হে আমার বান্দা। বিপদ তোমার আসবে, বিপদের সম্মুখীন হয়ে রবকে ডাকবে। আমি রব তোমাকে কখনো ভুলে যাব না। আমি রব, এমনই একজন রব, যে রব সমস্ত মাখলুকাতের খেয়াল রাখি। রাত যত গভীর হয়, প্রতিষ্ঠান বা যে কোনো জিনিস দরজা বন্ধ হয়, কিন্তু আমি রবের দরজা ধীরে ধীরে খুলে যায়। রাত যত গভীর হয়, তত আমি তোমার দিকে ধাবিত হই। তুমি শুধু আমার কাছে একবার চাও। তুমি ঋণগ্রস্ত, তোমাকে ঋণ পরিশোধ করার তোমাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়ে দেব। তুমি কি অসুস্থ, সুস্থতা দান করিব। তুমি কি দুনিয়া টেনশনে আছো, পেরেশানিতে আছো, পেরেশানি দূর করিয়ে দেব। তুমি আমার দিকে এক কদম এগিয়ে আসলে আমি তোমার দিকে 10 কদম এগিয়ে যাব। আমি তো সেই রব, যে রব সর্বদা তোমার পাশে আছে।